আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি ইব্রাহিম সুমন আপনাদের সাথে আছি। টাইম টু ট্রাভেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমার এই চ্যানেলটি দেখতে দেখতে প্রায় 15,000 কভার করে এখন 17,000-এর দিকে মুভ করছে। আপনাদের দোয়ায় এই সবই আপনাদের জন্য হয়েছে। অনেকদিন যাবত আমার পাশে আপনারা আছেন। তো আজকে আপনাদের অনুরোধ করবো, যদি চ্যানেলটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, এই গ্রুপের লিঙ্ক নিচে দেওয়া আছে। একটু যদি চান আমরা গ্রুপে অ্যাড হয়ে থাকতে পারেন। ওখানে আমি আমার সমস্ত কাজের আপডেট দিয়ে থাকি এবং ওখানে আমি নতুন কোনো কাজ আসলে সেটা ওখানে বলে থাকি। পাশাপাশি আমাদের ফেসবুক পেজ আছে, টেলিগ্রাম চ্যানেল আছে, আপনারা চাইলে লাইক বা অ্যাড হয়ে থাকতে পারেন। এছাড়া আমার আসলে এই মানে সোর্সগুলো ছাড়া আমি আসলে কোথাও আমি আমার কাজের আপডেট দিয়ে থাকি না। তাই আপনাদের অনুরোধ করবো এগুলোতে জয়েন করে থাকার জন্য। চলুন আজকে আর দেরি না করে চলে যাই আমাদের মূল ভিডিওতে। আজকে কথা বলবো মূলত লিথুনিয়া নিয়ে। লিথুনিয়া ওয়ার্ক পারমিট হচ্ছে কিনা আজকে আমি যে বিষয়গুলো টাচ করবো। এক, লিথুনিয়াতে ওয়ার্ক পারমিট হচ্ছে কিনা, তারপর হচ্ছে কি কাজের উপরে ওয়ার্ক পারমিট হচ্ছে, কতদিন সময় লাগতেছে, বেতন কত, কোথা থেকে যাওয়া লাগতেছে, ইন্ডিয়াতে বা নেপালে বা ফিলিপাইনে কি যাওয়া লাগতেছে কিনা, যদি লাগে সেক্ষেত্রে আপনার কেমন খরচ হবে, কি কি ডকুমেন্টস লাগে, এই টোটাল বিষয়গুলো নিয়ে আজকে আমি আলোচনা করব লিথুনিয়ার। তো প্রথমে আসি, লিথুনিয়ার ওয়ার্ক পারমিট বাংলাদেশ থেকে হয় কিনা। হ্যাঁ, লিথুনিয়ার ওয়ার্ক পারমিট বাংলাদেশ থেকে হয়। লিথুনিয়ার ওয়ার্ক পারমিট এর জন্য আসলে বাংলাদেশ থেকে পাবেন না, বাংলাদেশের পাসপোর্টের জন্য আপনি প্রসেস করতে পারবেন। সেক্ষেত্রে আপনারা যদি নিজে নিজে অ্যাপ্লাই করতে চান, অনলাইনে অনেক ভিডিও আছে, বা আমিও সামনে একটা সিরিজ নিয়ে আসবো, আপনারা নিজে নিজে অ্যাপ্লাই করতে পারেন। তাছাড়া যদি নিজে সেটা না থাকে, সোর্সিং না থাকে বা নিজে না পারেন, তাহলে আপনি কোনো ট্রাস্টেড এজেন্টের কাছে যেতে পারেন বা এজেন্সির কাছে যেতে পারেন যারা লিথুনিয়া নিয়ে কাজ করছে। আমরাও লিথুনিয়া নিয়ে কাজ করছি, অনেক এজেন্সি লিথুনিয়া নিয়ে কাজ করতেছে। তাদের আপনার যেখানে খুশি আপনি একটা এজেন্সির মাধ্যমে জমা দিতে পারেন। এরপরে আসেন কি কি কাজের উপর হয়। লিথুনিয়াতে বর্তমানে কনস্ট্রাকশনটা সব থেকে বেশি চলতেছে, কনস্ট্রাকশনের কাজ সব থেকে বেশি আছে লিথুনিয়া, মানে খুব দ্রুত হয় এবং স্কিল যারা আছেন তাদের জন্য লিথুনিয়াটা খুব দ্রুত ভিসা হয়ে যায়। ভিসা সম্ভাবনা প্রায় 99%। আর তাছাড়াও বাইরে হচ্ছে কিছু ওয়্যার হাউসের কাজ আছে, কিছু প্যাকেজিংয়ের কাজ আছে, এটা হচ্ছে একটু কম। আর কনস্ট্রাকশন স্কিল যারা আছে তাদের ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান, এই কাজগুলো লিথুনিয়াতে বেশি পাওয়া যায় বা বেশি হয়। এছাড়াও লিথুনিয়াতে কিছু সাপ্লাই ভিসা আছে, অর্থাৎ আপনাকে শুধু পৌঁছে দিবেন, আপনি চলে যাবেন, এরপর আপনি আপনার নিজের কাজ নিজে খুঁজে নেবেন, যেটা অনেকে ফ্রি ভিসা বলে থাকে। হোয়াট এভার, টিআরসি তো লিথুনিয়াতে আগে থেকেই হয়ে যায়, এটা তো আমরা সবাই জানি। এম্বাসি থেকে যখন আমরা ভিসা হবে তা আপনার ওই সময় টিআরসিটা পেয়ে যাবেন। এবার আসেন লিথুনিয়াতে বেতন কত হয়। লিথুনিয়াতে বেতন হয় 900 থেকে 1100 ইউরো পর্যন্ত হয়। কাজের উপর ডিপেন্ড করে, আপনি কোন কাজে যাচ্ছেন এটার উপরে বেস করে। বাংলাদেশি টাকায় প্রায় 1,10,000 থেকে প্রায় 1.5 লাখ টাকা পর্যন্ত আপনি এখানে বেতন পাবেন। এটা একটা সেনজেনভুক্ত দেশ, এটা হচ্ছে একটা বড় সুবিধা। তাছাড়া একদম শান্তিপূর্ণ একটা দেশ এখানে। তো বেসিক্যালি থাকাটা কোম্পানি দেয়, খাওয়া বাবদ একটা অ্যালাউন্স দিয়ে থাকে। হ্যাঁ, খাওয়াটা কিনে দেয় না, খাওয়া বাবদ একটা খরচ আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। সময় কতদিন লাগে লিথুনিয়াতে? মিনিমাম 4 মাস প্রসেস টাইম, 4 থেকে 6 মাস সময় লেগে যায়। কারণ হচ্ছে আপনার পেপার আস্তে আস্তে অনেক সময় 2 মাস, 2.5 মাস, 3 মাস লেগে যায়। এরপর হচ্ছে আপনাকে নেপালে যেতে হবে, অনেকে ইন্ডিয়াতে যায়, বাট আমি সাজেস্ট করবো নেপাল। যদিও নেপালে গিয়ে একটু লং টাইম থাকা লাগে, হ্যাঁ, 1.5-2 মাস থাকা লাগতে পারে। অনেক সময় আবার নাও লাগতে পারে। এম্বাসি যদি আপনাকে বলে যে তুমি চলে যাও, তুমি আবার আসো, ওটা এম্বাসির উপর ডিপেন্ড করবে যে আপনাকে রাখবে না। অথবা অনেকে ফিলিপাইন দিয়েও করে। তো এটা এইখানে এই বাবদ একটা খরচ হয়ে যায়। যারা যায় ওখানে যেতে হয়। আসলে নেপালের রেশিওটা ভালো, ভিসা রেশিওটা নেপালে ভালো, ফিলিপাইনের ভিসা রেশিও ভালো। এরপর হচ্ছে আপনার ভিসা হওয়ার পরে আপনার বাংলাদেশে ম্যান পাওয়ার করে ফ্লাই হবে। টোটাল একটা কস্টিং যদি হয়, এখানে নেপালের খরচ বা এম্বাসি রিলেটেড যে কস্টিংগুলো আছে এগুলো হচ্ছে প্যাকেজের, যারা প্যাকেজ করতেছে প্যাকেজের আওতার বাইরে থাকে। যেমন ধরেন খরচের যদি আমি বলি, এভারেজ একটা কস্টিং যদি আমি বলি, আমি তো এক্স্যাক্টলি বলতে পারবো না মার্কেটে কে কত নিচ্ছে, তবে 11 লাখ থেকে শুরু করে 13 লাখ টাকা পর্যন্ত লিথুনিয়া মার্কেটে চলতেছে এই মুহূর্তে। তো বিজনেস প্রাইসগুলো একটু কম বেশি হতে পারে, সেটা ডিফারেন্ট ইস্যু। এই হচ্ছে ব্যাপার। তো আমরা বেতনের ব্যাপারে আলোচনা করলাম, কত মাস সময় লাগে, 4 থেকে সময় লাগে। বেতন হবে 900 থেকে 1100 ইউরোর মধ্যে। ওয়ার্ক পারমিট হয়, ফ্যাক্টরিও হয়, ওয়্যার হাউসও আছে, তারপর হচ্ছে কনস্ট্রাকশনও হয়। এরপর হচ্ছে ডকুমেন্টস কী লাগে, ইম্পর্টেন্ট একটা ইস্যু। ডকুমেন্টস লাগে হচ্ছে লিথুনিয়াতে আপনার পুলিশ ক্লিয়ারেন্স এবং আপনার অভিজ্ঞতা সার্টিফিকেট, এই দুটা জিনিস আগে আপনার লাগবে।
পুলিশ ক্লিয়ারেন্স এবং অভিজ্ঞতা সার্টিফিকেট, এই দুটো জিনিস আপনাকে আগে লাগবে। এটা লিগালাইজ করে তারপরে জমা দিতে হয়, ঠিক আছে? তো পুলিশ লিথুনিয়াতে অ্যাপ্লাই করার আগে আপনার যদি কোনো মামলা টামলা থেকে থাকে বা পুলিশ ক্লিয়ারেন্স পাওয়ার ক্ষেত্রে জটিলতা ক্রিয়েট করে এমন কিছু থেকে থাকলে সেটাকে আগে ক্লিয়ার করেন, বা আগে একটা পুলিশ ক্লিয়ারেন্স আপনি হাতে নেন, তারপর আপনি লিথুনিয়ার জন্য অ্যাপ্লাই করেন। এটা ভালো হয়। এমনও হতে পারে লিথুনিয়ার জন্য আপনার 2বার পুলিশ ক্লিয়ারেন্স লাগতে পারে। একবার হচ্ছে প্রথমে আবেদন করার সময় একবার লাগবে, এরপর হচ্ছে একদম এম্বাসি ফেসের সময় আরেকটা লাগতে পারে। তো এই ক্ষেত্রে এটা লাগে। আপনার অভিজ্ঞতা সার্টিফিকেট ওটাও অ্যাটেস্টেশন করা লাগে, লিগালাইজ করা লাগে, করে তারপরে এই পুলিশ ক্লিয়ারেন্স এবং অভিজ্ঞতা সার্টিফিকেট লিগালাইজ করে তারপর আপনাকে জমা দিতে হবে। তারপর হচ্ছে আপনার পাসপোর্ট, আপনার ছবি, ইউরো সাইজের ছবি, যেটা আমরা 45 বা 35 বলে থাকি, এইটা লাগবে। এই হচ্ছে ডকুমেন্টস আবেদনের জন্য। আর হচ্ছে এরপরে একটা হচ্ছে কি অ্যাপ্লিকেশন ডকুমেন্টস, একটা হচ্ছে প্রসেসিং এম্বাসি ভিসা প্রসেসিং ডকুমেন্টস, দুইটা ডকুমেন্টস ডিফারেন্ট। তো ভিসা প্রসেসিং ডকুমেন্টসের জন্য আরও অনেক পেপার লাগে, যেমন আপনার কন্ট্যাক্ট পেপার লাগে, আপনার অ্যাকোমোডেশন পেপার লাগে, আপনার পারমিট লাগে, অনেক কিছু লাগে। এগুলো কোম্পানি প্রোভাইড করে থাকে। আদার্স আপনার আরও যে লিগাল পেপারগুলো এগুলো আপনাকে কালেক্ট করতে হবে। এটা পরে, এটা হচ্ছে আপনি যখন পারমিট রিসিভ করবেন, যখন আপনি এম্বাসি ফেস করতে যাবেন, ওই সময়টা আপনার এই বিষয়গুলো লাগবে। তো এছাড়াও যদি আরও আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমাদেরকে নক করবেন। আমাদের হোয়াটসঅ্যাপে গ্রুপে আপনারা অ্যাড হয়ে থাকতে পারেন, আমাদের ফেসবুক মেসেঞ্জারে নক দিতে পারেন। পাশাপাশি আমাদের হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে আপনারা নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশনে, আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর এই হচ্ছে ব্যাপার। তো পরবর্তীতে আমাদের এস্তোনিয়ার অলরেডি আমাদের সিরিজ ভিডিও চলতেছে, এস্তোনিয়ার সিরিজটা চলতেছে, নিজে নিজে কীভাবে অ্যাপ্লাই করবেন। এস্তোনিয়ার পরে আমরা লিথুনিয়ার ওই সিরিজটা নিয়ে আসবো। তো ওই পর্যন্ত পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাহস যোগাবেন। আপনারা সাবস্ক্রাইব করলে আমি অনুপ্রাণিত হই। আশা করছি এখন থেকে আপনাদের জন্য আরেকটু পরিশ্রম দেওয়ার, অনেক ভিডিও বেশি করা যায় কেউ চিন্তা করতেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।